নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে যে কালকে মার্কেটে এত বড় ধরনের পতন হওয়ার পিছনে কোন কোন কারণ ছিল, ফান্ডামেন্টাল কোন কারণ ছিল, টেকনিক্যাল কোন কারণ ছিল, সেগুলো আলোচনা করব। এবং তার সাথে একটা গুড নিউজও কিন্তু রয়েছে। মার্কেটে একটা বড় ধরনের র্যালি হওয়ার পুনরায় একটা সম্ভাবনা রয়েছে। কোন কারণ এসছে সেটাও কিন্তু ডিসকাস করব। তাছাড়া টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমরা আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে মার্কেটে একটা বড় ধরনের গ্যাপ আপ হয়েছে, এখানে পুনরায় কিন্তু এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট আবার আসতে পারে। সবকিছু টেকনিক্যাল চার্টেও কিন্তু আলোচনা করব। তো আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এবং প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু ফান্ডামেন্টাল রিজন এসছে, সেগুলো আলোচনা করব। তো কোন কোন ফান্ডামেন্টাল রিজনের কারণে মার্কেটে এত বড় ধরনের প্রেশার এসছে, তো আসুন জেনে নিই। 4-5টা রিজন রয়েছে, যেগুলোর ভিতরে প্রথম যে রিজনটা এখানে উঠে এসছে সেটা হচ্ছে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি 4-5 দিন কন্টিনিউয়াসলি যে র্যালিটা দিয়েছে, এটার কারণে অনেকে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করেছে এবং এখান থেকে কিন্তু একটা ডাউনফল হওয়ার সম্ভাবনা আগে থেকেই মার্কেটে ছিল। প্রফিট বুকিং কিন্তু মার্কেটে একটা এসছে। তো এটা হচ্ছে ফার্স্ট রিজন। এবং সেকেন্ড রিজন যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএসের যে ফেড রিজার্ভ চেয়ারম্যান যিনি আছেন, পাওয়েল যিনি আছেন, তো সেখানে একটা রেট কাট করার কিন্তু একটা কথা চলছিল, কিন্তু সেটার ক্লারিটি কিন্তু এখানে হয়নি। সেটার কারণে কিন্তু মার্কেটে একটা প্রেশার চলে এসছে যে রেট কাট যদি হয় সেক্ষেত্রে কি হয় যে মার্কেট উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা নিয়ে কিন্তু তেমন কিছু ডিটেলস আলোচনা হয়নি, সেই কারণে কিন্তু মার্কেটে একটা প্রেশার এসছে। তো এটার ডিটেলস নিউজ কিন্তু কাল রাতে এসছে, তো সেটাও আলোচনা করব। এটার কারণে মার্কেটে অনেক বড় ধরনের একটা র্যালি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে সেকেন্ড রিজন। থার্ড যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে এফআইআই সেলিং প্রেশার। তো এটা কি? তো দেখুন, বিদেশ থেকে যারা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করে তাদেরকে আমরা এফআইআই বলি, ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর যারা রয়েছে, এবং আমাদের দেশ থেকে যারা করে তাদেরকে আমরা ডিআইআই বলি, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট যেগুলো রয়েছে। তো এই এফআইআই যখন আমাদের দেশের স্টকের ভিতরে বাইং সেলিং করে, সেই প্রেশারটাই কিন্তু আমাদের মার্কেটে বেশি প্রভাবিত করে আমাদের মার্কেটকে। তো এফআইআই কন্টিনিউয়াসলি এই 4-5 মাস ধরে কন্টিনিউয়াসলি সেখানে সেলিং প্রেশার দিচ্ছে। তার আগে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, মে পর্যন্ত কিন্তু তারা কিন্তু সেখানে একটা ভালো ধরনের প্রফিট বুকিং করেছে। মার্কেটে একটা অনেক বড় ধরনের র্যালি হয়েছে, সেখান থেকে কিন্তু তারা কন্টিনিউয়াসলি সেলিং প্রেশার দিতে দিতে কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে কিন্তু একটা চাপের ভিতরে বা প্রেশারের ভিতরে কিন্তু রেখেছে। তো এটা একটা কারণ হতে পারে। এটা হচ্ছে 3 নাম্বার কারণ। এবং 4 নাম্বার যে কারণটা এখানে রয়েছে, ইউএস আর ইন্ডিয়ার ভিতরে যে ট্রাইব চলছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে যে কারণগুলো উঠে এসছে। তো এখানে 25% 25% প্রথমে আমাদেরকে ট্রাইব লাগানো হয়েছিল, পরে সেটাকে বাড়িয়ে 50% করা হয়েছে। তো এটার কারণে মার্কেটের ভিতরে কিন্তু একটা আনসার্টেনিটি রয়েছে। তো অনেকেই বুঝতে পারছেন না এই মুহূর্তে আমি যে স্টকটি হোল্ড করছি এটাকে আমি হোল্ড করে রাখবো নাকি সেল করব। তো এগুলো কিন্তু বুঝতে পারছে না, অনেকে কিন্তু সেল করে দিচ্ছে। তো সেখান থেকেও কিন্তু একটা মার্কেটে আনসার্টেনিটির কারণে মার্কেটে একটা সেলিং প্রেশার আসছে। তো এটা একটা কারণ। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটেও কিন্তু একটা সেলিং হওয়ার সম্ভাবনা সেখানে চার্ট কিন্তু আমাদেরকে বলেছিল। তো সেখানে একটা গ্যাপ রয়েছে, সেটাও কিন্তু ডিটেলস আলোচনা করছি। তো তার আগে এই যে রিজনগুলো আপনি শুনলেন, এই রিজনগুলোর জন্যই মার্কেটে এরকম ধরনের একটা পতন আমরা লক্ষ্য করেছি। এবং মার্কেটে আর একটা ভালো ধরনের নিউজ এসছে, যেখানে আমাদের মার্কেট পুনরায় আবার একটা রাইজিং হতে পারে। ডাউ জোন্সের ভিতরে নতুন ধরনের র্যালি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে পাওয়েলের যে আগের দিন যে রেট কাট করার কথা যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু হয়নি, কিন্তু তারপর কিন্তু তিনি জানিয়েছেন যে রেট কাটটা কিন্তু হতে পারে এবং সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু রেট কাটটা হতে পারে। এটা কিন্তু কালকের লেটেস্ট নিউজ, কালকেই কিন্তু তিনি এটা জানিয়েছেন। তো আপনি এখানে চাইলে এইখানে ব্লগটা এসে পড়তে পারেন। নেক্সট মান্থে কিন্তু একটা রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই রেট কাট যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেট একটা বড় ধরনের পাম্প আমাদের মার্কেটেও আসতে পারে। ডাউ জোন্সের ভিতরে এই নিউজটা আসার পর অলরেডি কিন্তু একটা ব্রেকআউট আমরা লক্ষ্য করছি। তো আসুন চার্টার পরে ডিটেলসে আলোচনা করি। ডাউ জোন্সের কি অবস্থা রয়েছে, নিফটি 50 ব্যাংক নিফটির কি অবস্থা রয়েছে, আসুন এবার চার্টের পরে ডিটেলসে আলোচনা করি। তো প্রথমে আমি এখানে ডাউ জোন্সের চার্টটি ওপেন করব। তো এই যে চার্টটি আপনি লক্ষ্য করছেন এটি হচ্ছে ডাউ জোন্সের চার্ট। তো ডাউ জোন্সের ভিতরে এখানে আমরা আলোচনা করেছিলাম যে ডাউ জোন্সের ভিতরে দেখুন আমরা যেমনটা আলোচনা করেছিলাম 100% তেমনটাই কিন্তু মার্কেটের ভিতরে হয়েছে। এখানে অনলি টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু আমি এখানে আপনাদের সাথে এটা ডিটেলসে শেয়ার করেছিলাম। তো এখানে আপনি এখানে লক্ষ্য করছেন যে এই জায়গায় যে রেজিস্ট্যান্স লেভেলগুলো রয়েছে, এই জায়গায় যে সাপ্লাই লেভেলগুলো রয়েছে, এই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট ফাইনালি একটা বিগ ক্যান্ডেলের সাথে কিন্তু করে দিয়েছে ডাউ জোন্স। তো এটার ইফেক্ট কিন্তু আমাদের মার্কেটে অবশ্যই আসবে। তো আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে ডাউ জোন্সের ভিতরে কিন্তু আমি একটা ব্রেকআউট হওয়ার চূড়ান্ত সম্ভাবনা লক্ষ্য করছি। এখানে যদি একটা বিগ বার তৈরি হয় সেক্ষেত্রে কনফার্মেশনটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে দেখুন, এখানে যে সাপ্লাই লেভেলগুলো ছিল,
তো এখানে যে সাপ্লাই লেভেলগুলো ছিল সেই সাপ্লাই লেভেলগুলো দেখুন, এই যে সাপ্লাই লেভেলগুলো ছিল এই সাপ্লাই লেভেলগুলোকে কিন্তু ফাইনালি এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে এখানে উপরে চলে গিয়েছে। তো এই জায়গায় কিন্তু এই ব্রেকআউটের কারণে ডাউ জোন্সের ভিতরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 846.1.89% কিন্তু এখানে উপরে চলে এসেছে। তো এটার কারণে এখান থেকে অনেকে ভেবেছিল যে এটাকে এখান থেকে পরের সাপোর্টে চলে আসবে, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিও যদি আপনি দেখে থাকেন যে এখান থেকে বাউন্স হওয়ার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা আমি ডাউ জোন্সের ভিতরে দেখছি। আমি একদম ডিরেক্টলি ওয়ান সাইড অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের সাথে সেটা ডিটেলসে শেয়ার করেছিলাম যে এখান থেকে ডাউ জোন উপরের দিকে যেতে পারে। তো এই মুহূর্তে আমি যেটা লক্ষ্য করছি ডাউ জোন্সের যে ব্রেকআউট ক্যান্ডেলটা হয়েছে ডে ক্যান্ডেল হিসেবে যদি আমরা এখানে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটা বিগ বার ক্যান্ডেল কিন্তু এখানে ডাউ জোন্সের ভিতরে তৈরি হয়ে গিয়েছে এবং এর উপরে যদি এবার মার্কেট স্টে করে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের ভিতরেও ভালো ধরনের কিন্তু একটা র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি। পাওয়েল কিন্তু জানিয়ে দিয়েছেন যে রেট কাটস আর কামিং ইন সেপ্টেম্বর, তো সেটাও কিন্তু একটা আমাদের মার্কেটে ইফেক্ট ফেলতে পারে। তো ডাউ জোন্সের ভিতরে খুব পজিটিভ আমি লক্ষ্য করছি, যেখান থেকে একটা আপ ট্রেন্ড হওয়ার চূড়ান্ত সম্ভাবনা ডাউ জোন্সের ভিতরে লক্ষ্য করছি। তো আসুন এবার নিফটি 50 এবং ব্যাংক নিফটির ভিতরে আলোচনা করি ডিটেলসে। তো আমি এখানে নিফটি 50 চার্টটি প্রথমে ওপেন করব। তো আমি এখানে নিফটির চার্টটি ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে নিফটির চার্ট। তো আগের ভিডিওতে আমি কি বলেছিলাম, আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে নিফটি কিন্তু একটা এখানে সাপোর্ট লেভেল রয়েছে এবং এখান থেকে উপরে যেতে পারে এবং এখানে যে গ্যাপটা তৈরি করেছে এখানে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। এখানে দেখুন একটা গ্যাপ তৈরি করেছে, আপনি যদি এখানে ভালোভাবে লক্ষ্য করেন দেখুন এই গ্যাপটার কাছাকাছি কিন্তু মার্কেট এসে আবার ক্লোজ করে দিয়েছে। এই যে লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলো একটা সাপ্লাই লেভেল, এখানটাতে কিন্তু প্রাইস আবার পুনরায় রিজেকশন হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম এখান থেকে প্রাইস উপরে যেতে পারে এবং এইখানে রিজেকশন করে পুনরায় আবার যে এখানে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে কিন্তু ফিল করতে মার্কেট আবার পুনরায় আসতে পারে। তো এখন কারেন্টলি যে ফান্ডামেন্টাল নিউজটা এসছে সেই নিউজের কারণে কিন্তু এখান থেকে রিটেস্ট করে আমাদের মার্কেটের ভিতরেও কিন্তু একটা ভালো ধরনের আপ ট্রেন্ড হতে পারে এবং এখানে যে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে, এখানে যে সাপ্লাই লেভেলটা রয়েছে এই সাপ্লাই লেভেল কিন্তু পুনরায় এটাকে ব্রেক করে দিতে পারে। এখান থেকে কিন্তু এইভাবে উপরে গিয়েছে, এখানটায় এসে রিটেস্ট করে কিন্তু এই যে লেভেলটা রয়েছে এটাকে কিন্তু ব্রেকআউট করে দিতে পারে। এবার কিন্তু চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে, আপ ট্রেন্ড রয়েছে, ভয় পাওয়ার দরকার নেই। আপনার কাছে যে স্টক রয়েছে আপনি নিশ্চিন্তে হোল্ড করতে পারেন এবং কোন স্টকের ভিতরে যদি আপনার এসআইপি করার প্রয়োজন হয়ে পড়ে, আপনি যদি চাইছেন যে ডাউনে এসেছে এবার একটা রিভার্সাল হতে পারে মার্কেট তো আমাদের বলছে, তো এখানে আপনি চাইলে সেখানে কিন্তু এখানে একটা এসআইপি করে সেখানটায় আপনার স্টককে আপনি এভারেজ আউট করতে পারেন। যদি সেটা বড় ধরনের একটা লসের ভিতরে চলে গিয়ে থাকে আপনি এভারেজ করছেন এসআইপি হিসাবে, সেটা কিন্তু এখানে এবার আপনি করতে পারেন নিশ্চিন্তে। যেহেতু ফেডের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন যে রেট কাটস আর কামিং, তো সেটার কারণে আমাদের মার্কেটেও কিন্তু একটা চূড়ান্ত র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে প্রথম কথা আমরা কালকের মার্কেট মানে সোমবারের মার্কেটে আমরা কি দেখতে পারি, তো এখানে ছোটোখাটো কিন্তু এই গ্যাপ যেটা রয়েছে এই গ্যাপটা কিন্তু ফিল করে আমাদের মার্কেট পুনরায় আবার বাউন্স ব্যাক করতে পারে। তো ভয় পাওয়ার দরকার নেই, ইনিশিয়ালি একটা রেড ক্যান্ডেল পড়তে পারে বাট এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের কিন্তু এই যে মার্কেট কিন্তু সবসময় একটা রিট্রেস করে উপরে যায়, সেক্ষেত্রে এখানে যে রিট্রেসটা করবে এটা কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। এটা রিট্রেসটা করার পর মার্কেট আবার কিন্তু বাউন্স ব্যাক করে যাওয়ার সম্ভাবনা চূড়ান্তভাবে কিন্তু এখানে রয়েছে। তো এখানে কালকে আমরা মার্কেটটা একটু ডাউন ট্রেন্ড হিসাবে দেখব প্রথম দিকটায়, তারপর এই লেভেলটায় যদি টাচ করে এই লেভেলটা যত সময় না আসবে তত সময় কিন্তু আমরা বিয়ার কন্ডিশন হিসাবে আমাদের মার্কেটকে দেখব। যদি এই লেভেলটা টাচ করে সেক্ষেত্রে কিন্তু যদি এখানে রিটেস্টটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মার্কেট পুনরায় আবার উপরে যেতে পারে। তো এটাই হচ্ছে নিফটি 50, এর থেকে বেশি কিছু বলার নেই। এটা মানে ডিরেক্টলি দেখেই বোঝা যাচ্ছে যেখানে একটা ডাউন সাইড মুভমেন্ট নিফটির ভিতরে হতে পারে। তো এখানে দেখে আপনিও বুঝতে পারছেন যে এই লেভেলটাই টাচ করতে পারে, কারণ এখানে একটা অলরেডি গ্যাপ রয়েছে। তো এখানে নেক্সট যেটা আলোচনা করব, এখানে দেখুন রিটেস্ট করে কিন্তু আমাদের মার্কেট উপরে চলে যেতে পারে। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক নিফটি নিয়ে একটু আলোচনা করব। তো ব্যাংক নিফটির ভিতরে কি হয়েছে, তো ব্যাংক নিফটিও কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট লেভেলে চলে এসছে। তো এখানে এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্যাংক নিফটি এখানে কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট লেভেলে ব্যাংক নিফটি আবার চলে এসছে। তো এই সাপোর্টটা ব্রেক করলে আমরা এই সাপোর্টে সেটা একটা আমরা অ্যাজিউম করেছিলাম, বাট এখন এখানে যে গ্যাপটা তৈরি হয়েছিল সেই গ্যাপটা কিন্তু ব্যাংক নিফটি অলরেডি ফিল করেছে। তো এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা ব্যাংক নিফটির ভিতরে রয়েছে। এই যে লেভেলটা রয়েছে যে মেইন সাপোর্ট লেভেল রয়েছে এই সাপোর্টটা কিন্তু এখানে একটা সাপোর্ট জোন রয়েছে 54,603 কাছাকাছি কিন্তু সাপোর্ট জোনটা এইভাবে রয়েছে। তো এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা আমি ব্যাংক নিফটির ভিতরে দেখছি। দেখুন এখান থেকে কিন্তু এখানে রিটেস্ট করে এর যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কিন্তু এখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু এখানে ফিল করে দিয়েছে ব্যাংক নিফটি, কিন্তু নিফটি করেনি। নিফটির ভিতরে আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পারি, হালকা করে ডাউন ট্রেন্ড দেখতে পারি, কিন্তু অ্যাকচুয়াল যে ট্রেন্ড সেটা কিন্তু আপ রয়েছে।
ওই লেভেলটা যত সময় ফিল করবে তত সময়ের জন্য কিন্তু মার্কেটের ভিতরে নিফটির ভিতরে ছোটোখাটো ডাউন ট্রেন্ড হতে পারে, তারপর ওখান থেকে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু চূড়ান্তভাবে রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটির ভিতরে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির যে স্টকগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন এবং সেখান থেকে একটা র্যালি কিন্তু আমরা আবার ব্যাঙ্ক নিফটির ভিতরে দেখতে পারি। এবং আমাদের টার্গেট হবে একদম এই উপরের লেভেলটা, এই যে লেভেলটা রয়েছে 57,481 কাছাকাছি যে লেভেলটা রয়েছে, এটাই কিন্তু আমাদের টার্গেট হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ব্যাঙ্ক নিফটি এবং নিফটির ভিতরে কি কন্ডিশন রয়েছে এবং মার্কেটের ভিতরে একটা পজিটিভ কন্ডিশন, পজিটিভ ভাইবসও কিন্তু আমি এখানে লক্ষ্য করছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।